একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে এটা আছে দই, তো এটা চলো আমার মুখটা অনেকটাই পুরোটাই শুকিয়ে গেছে, আর 10 মিনিট হয়েও গেছে, আর বেশিক্ষণ রাখবো। এখানে আমার মাছ রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। চলো এবারে এটাকে নামিয়ে নেওয়া যাক। বলো কেমন খেলে বলো। ভালোই লেগেছে খেতে। ভালো বলতে তো দুর্দান্ত খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আশা করি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। সেরকম কিছু করব না, মানে টিফিন, তো ভাবছি ছাতু করব, মানে ছাতুটাই গুলে নেবো, তো ছাতুই খাবো। তো চলো সেটাই খাওয়া যাক, আর ছাতুটাকে গোলা যাক। তো কি করছো? ঠিক আছে, এটা একটু গাঢ় আছে, আর এটাও গাঢ় আছে, কিন্তু তুলনায় এটা বেশি গাঢ় আছে, কারণ ও একটু গাঢ় খাবে বলেছে, তাই ওর জন্য একটু গাঢ়। আর আমারটায় একই জিনিস, নুন লেবু দিইনি, আর আমারটা একটু এটার থেকে পাতলা আছে। তো চলো খেয়ে নেওয়া যাক। দেখাবো। আমার টাইপ হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। একটু খেয়ে দেখো। না খেয়েছি, টেস্ট করলাম, নুন দিলাম। ও বাবা, আমার নুন এইটা না পরিষ্কার করতে হবে জানো, নুন ঝরে ঝরে ওইটা পড়ে যাচ্ছে। দেখতে হবে একটু। ভালো লাগছে। হ্যালো, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার কিছুক্ষণ মানে পর থেকে স্টার্ট করব হচ্ছে লাঞ্চের প্রিপারেশান। আর আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব, সেটা হচ্ছে তেলকই করব। কোনো দিন করিনি, আজকে প্রথমবার করব। তো জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। তো দেখা যাক কীরকম হয়। আর এখানে দীপঙ্কর কি করছে একটু দেখাই। কি করছো তুমি? সন্ধ্যাবেলায় ওই এগুলো নিয়ে আসতে হবে, টিফিনে সব শেষ হয়ে গেছে না। ও কী কী আনতে হবে সেগুলো লিস্ট বানাচ্ছে, মানে যেগুলো শেষ হয়ে গেছে আর কি, তো সেইগুলো লিস্ট বানাচ্ছে ও। তো তো দেখো এখানে বসে গেছি, মানে আমি তোমাদের বললাম আজকে একটা স্পেশাল রান্না হবে, তো সেটা করব। তার আগে আমি একটা ফেস প্যাক বানিয়ে নেবো। সেই ফেস প্যাকটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো যে আমি কি ফেস প্যাক বানাবো। প্রচুর গরম, প্রচণ্ড গরম পড়েছে, তো এইগুলো একটু না মাখলে মানে স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার আর কি। তার জন্য এগুলো একটু মানে ঘরোয়া উপায়ে একটু এগুলো প্রয়োজন আছে। তো আমি মাঝে মাঝে করি, সময় হয়তো পাই না, খুব একটা করা হয় না, কিন্তু সময় পেলে মাঝে মাঝে করি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো দেখো তোমরা কি কি উপকরণ মিশিয়ে আমি ডিআইওয়াইটা বানাই। তো একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে এটা আছে দই, তো এটা দই। এটা আছে ভাতের মাড়, ভাত হয়ে গেছে, মার কাছ থেকে ভাতের ফ্যানটা নিয়ে এলাম। তো এটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান। আর এতে আছে চালের গুঁড়ো। এই তিনটেকে একসাথে মিক্সড করে আমি এই প্যাকটা বানাবো। এখানে 2 চামচ দই আছে, এর মধ্যে 2 চামচ তোমার ভাতের এই ফ্যানটা দেবে। তো চলো, ব্যাস এবারে 2 চামচ এতে দেবো হচ্ছে তোমার চালের গুঁড়োটা। এটা যেহেতু ছোট চামচ, তাই এটা দিচ্ছি, সেটা হচ্ছে 1 চামচ হচ্ছে, তাই জন্য 4 চামচ দিতে হবে আমাকে, যেহেতু ছোটো চামচের মাপে দিচ্ছি।
না হলে তোমরা যদি এরকম চামচে মাপ নাও তাহলে 2 চামচ দিলেই হয়ে যাবে। তো এটাকে প্রথমে মিশিয়ে নেব, তারপর যদি জল একটু লাগে তখন আমি আর একটু ভাতের ফ্যান দিয়ে দেবো। তো চলো এটাকেই মেশানো যাক। তো দেখো এখানে আমি প্যাকটা মিশিয়ে নিয়েছি, তো আমার আর জল লাগবে না। মানে গাঢ় যে ব্যাপারটা, যেরকম থিকনেসটা, তো এরকমই থিকনেস দরকার। খুব বেশি পাতলা হয়ে গেলে মুখ দিয়ে গড়াবে, তো এই থিকনেসটাই দরকার। তো আমার রেডি হয়ে গেছে, এবার এই প্যাকটাকে মুখে মেখে নেব। দেখো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আমি ভাবলাম যে মুখে প্যাকটা মেখে তারপরে রান্নাটা করবো, কিন্তু সেটা ভাবলাম যে খুব বিচ্ছিরি একটা ব্যাপার, আর ঘামও হবে, যেহেতু রান্নাঘরে থাকবো গ্যাসের কাছে, ঘামও হবে, ওটা গলে গলে যাবে। তার থেকে ভালো আমি একটু পরে ওটাকে মুখে মাখবো, ওটা মাখানো থাক। আমি আগে রান্নাটা করে নিই, তারপর ওটা মুখে মেখে 10 মিনিট রেখে তারপর স্নান করব। তো আগে রান্নাটাই সেরে নেওয়া যায়। দুটো মাছ জলে দেওয়া আছে, কালকেই দীপঙ্কর মাছ এনেছে, অনেকগুলো মাছ এনে ফ্রিজে রাখা আছে। তো কই মাছ এনেছিল, তো সেই কই মাছের দুটো নিয়ে নিয়েছি, যেহেতু দুজন, তো সেই কারণে দুটো মাছ নিয়েছে, এখনও ফ্রিজে আছে। সব কটা নিয়ে ভাবলাম যে একসঙ্গে না করে ওটা আবার গরম গরম অন্য দিন অন্য সময় করে নেওয়া যাবে। তো আজকে দুটো মাছেরই তেল কইটা করব। তো চলো, দুটো মাছ আমি জলে দেওয়া বেশ অনেকক্ষণ আগেই দিয়ে রেখেছিলাম, এবার এটাকে তুলে নিয়ে নুন হলুদ মিশিয়ে রেখে দেবো। তো দেখো আমি মাছটাতে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে মানে রেখে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। তো তার মাঝখানে 10-15 মিনিটের মধ্যে আমি মশলাটা রেডি করব। রান্না হয়ে গেছে। তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, মানে কেমন লাগছে দেখতে মাছটা। তো চলো, আমি 7 থেকে 8 মিনিট মানে চাপা দিয়ে রেখে দিয়েছি স্লো ফ্লেমে দিয়ে। তো এবার তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো যে কেমন লাগছে। দাঁড়াও। তো এই দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে।
নুনটা একবার জাস্ট টেস্ট করব, বেশি গ্রেভি রাখবো না, অনেকটাই গ্রেভি আছে। তো এই গ্রেভিটাকে এবারে শুধু একটু নুনটা টেস্ট করে দেখবো যে নুনটা হয়েছে নাকি, তারপরে এটাকে নামিয়ে নেব। তো দাঁড়াও, নুনটা আগে টেস্ট করে নিই। তো দেখো নুনটা টেস্ট করা হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, যেহেতু টমেটো দিয়েছি একটু মানে কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এতে দেওয়া আছে, সেই কারণে কালারটা ভালো এসছে। আর নুনটা একটু কম ছিল, আমি নুন টেস্ট করে একটু নুন দিয়েও দিয়েছি। তো চলো এবারে এটাকে নামিয়ে নেওয়া যাক। তো দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে তারপরে মানে খেতে বসতে হবে। ও হ্যাঁ, তার আগে আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটাকে মুখে মেখে নেবো, দিয়ে তারপর স্নান করতে যাব 10 মিনিট রেখে। তো চলো সেটাই করা যাক। তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ফেস প্যাকটা যেটা বানিয়েছিলাম সেটা মুখে অ্যাপ্লাই করব। আর এই ফেস প্যাকটা হচ্ছে কোনো মানে কফি নেই তো এতে, শুধু চালের গুঁড়ো আছে, দই আছে আর ভাতের ফ্যান আছে। তো সেই কারণে এটা তুমি রোজই দেওয়া যেতে পারে, মানে রোজই তুমি স্নানের সময় দিয়ে তারপর 10 মিনিট রেখে স্নান করে নিতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো এই ফেস প্যাকটা মুখে দিয়ে নেবো। আমি আগে এগুলো যখন লকডাউনের টাইমে তখন প্রায় রোজই, প্রায় মানে এই প্যাকটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়, 5 থেকে 7 দিন থাকবে ফ্রিজে রাখলে। তো প্রায় রোজই দিতাম। এইটা শুধু না, অনেক অনেক কিছু অ্যাপ্লাই করতাম তখন, কিন্তু এখন আর সময় অত পাই না বলে আর অত এনার্জিও কুলায় না বলে তাই জন্য আর দেওয়া হয় না। কিন্তু এবার ভাবছি যেহেতু আবার ছুটি পড়ে গেছে, তো এখন আবার মোটামুটি করে একটু একটু করে ফেস প্যাক হোক বা চুলেরও অনেকগুলো মানে রিমেডি আর কি আমি জানি, তো সেগুলো অ্যাপ্লাইও করতাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ারও করে দেবো, আর নিজে একটুখানি অ্যাপ্লাইও করবো, মানে নিজের উপর একটুখানি অ্যাপ্লাইও করবো। এটাকে এবারে 10 মিনিট রেখে দেবো, অনেকটা শুকিয়ে যাবে, যেহেতু চালের গুঁড়ো আছে টান টান মতো হবে, হয়তো খুব বেশি হবে না যেহেতু গরমের সময়। যাই হোক, যতক্ষণ মানে 10 মিনিট, 10 থেকে 12 মিনিট রাখবো, তার বেশি রাখার দরকার নেই। তারপরে আমি এটাকে ধুয়েও দেবো, তারপর স্নান করে নেবো। তো চলো এটা রাখা যাক, আর তারপর তোমরা পার্থক্যটাও দেখবে যে যদি কিছু পার্থক্য হয়েছে নাকি। একদিনে তো আর পার্থক্য বোঝা যায় না, রেগুলার দিতে হয়। তবে এর আগে আমি এটা দিতাম, রেগুলার দিতাম, সত্যি বেশ স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয় আর স্কিনটা সত্যিই খুব ভালো হয়। তো চলো এটা কিছুক্ষণ রাখা যাক, তারপরে মুখটা ফেস করে মানে মুখটা ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছে। চলো আমার মুখটা অনেকটাই মানে পুরোটাই শুকিয়ে গেছে, আর 10 মিনিট হয়েও গেছে, আর বেশিক্ষণ রাখবো না। আর মুখ টান টান করছে, এবারে এটাকে ধুয়ে নিই। তার তো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে, আর মুখটা কেমন লাগছে ক্যামেরায় আমি জানি না, কিন্তু আমি নিজে এখন আয়নায় যদিও দেখিনি, কিন্তু হাত দিয়ে দেখছি অনেকটাই নরম লাগছে, মানে আগের থেকে অনেকটাই সফট লাগছে। আমি একবার দিলে তো হবে না, বারবার দিতে হবে। তো তারপরেও এবার স্নানটা করে নিতে হবে। করে রেডি হয়ে গেছি, মানে স্নান করে রেডি হয়ে গেছি, এবারে লাঞ্চ করবো। তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই, তারপর আমরা খেতে বসবো। তো দেখো এখানে ভাত, আচ্ছা ডাল, আলু ভাজা, আলু আর উচ্ছে ভাজা একসাথে আছে, আর এটা আছে বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে যেটা করলাম এক্ষুনি তোমরা দেখতে পেলে, তো তেলকই, আর এটা আছে তোমার দই। লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বলো কেমন খেলে বলো। ভালোই লেগেছে খেতে।
ভালো বলতে তো দুর্দান্ত খেয়েছি আর ভালো হয়েছে টেস্টটা? টেস্টটা দারুণ হয়েছে। মাছটা প্রথমত বড় আর মাছটার টেস্ট আছে। টেস্ট আছে, আর তুমি করেছো ভালো, হ্যাঁ। সমস্ত কিছু পুরো পারফেক্ট। প্রথমবার করেছি কিন্তু খুব খারাপ হয়নি, মানে ভেবেছিলাম যে যেহেতু প্রথমবার তো খুবই হয়তো কেমন হবে না হবে, বেশি হয়ে যাবে মশলাপাতির ব্যাপার যদি তো। প্রথম ওটাতেই খেতাম তাহলে আর অন্য কিছু খেতাম না, ওটাই দিয়ে ভাত খেয়ে যেতে পারতাম। তো এবারে ও বলছে যে এরপরে যখন করবে হ্যাঁ ওটাই করো, ওইটাই করবে। ওটাই করো। আর 2 পিস মাছ আছে রাখো, ওই মাছ কিনে নিয়েছি গতকাল কিনেছি। গতকাল মার্কেট থেকে ওই মাছ নিয়ে এসেছি, 4টে নিয়েছে 210 টাকা। একটা পিস বড় বড়, তো টেস্ট খুব সুন্দর হয়েছে। তেলকই খাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন, তুমি করেছো নতুন, ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আচ্ছা, এবারে আমরা ফল খাবো। তো এখানে ফল কেটেও রেডি করে নিয়েছি, পেয়ারা আর হচ্ছে তোমার এই ফলটা হচ্ছে কিউই ফল। এর আগে এই ফলটা খেয়েছি। এই ফলটা মানে লোকে বলে যে খুবই টক, কিন্তু আমার তো খুব টক লাগেনি, খুবই ভালো লেগেছে। আমি টক এমনিতেও খাই যদিও, তো খুবই ভালো লেগেছে। তো এই ফলটা এবার খাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা হবে বিকেলবেলা। তো এখন আর একটু রেস্ট নেব, পরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। তো চলো। তো দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু মানে বাইরে। ভাবলাম যে চলো একটুখানি বেরিয়ে আসি, মানে বেরিয়ে বলতে একটু চাটা খেয়ে আসি বাইরে, কারণ ঘরে তো প্রচণ্ড গরম। কিন্তু বাইরে বেরিয়ে দেখছি তখন 5টা মতো বাজে, কিন্তু তখনও এত গরম, মানে পিচের রাস্তার যে এত গরমটা বেরোচ্ছে, এতই গরম যে কিছু বলার নেই। তো যাই হোক, ভেবেছিলাম ফুচকাও খাবো, মানে যেখানে আমরা চাটা খেতে গেছি আর কি, সেই জায়গাটায় মানে চায়ে প্রচুর ভিড় হয়, মানে চা দোকানটাতে প্রচুর ভিড় হয়। তো তোমরা দেখো যে কতটা ভিড় হয়েছে চা দোকানটায়। এখানে মানে ওখানে বোর্ড টাঙিয়ে দিয়েছে যেখানে বসে দাঁড়িয়ে আড্ডা মারবেন না, তো সেই কারণে তুমি ভিড়টা হয়তো একটু কম, কিন্তু চা খাওয়ার ভিড় প্রচুর। তো তারপরে এখান থেকে ভেবেছিলাম চাটা খেয়ে আমরা এরই ঠিক উল্টো দিকে একটা ফুচকা দোকান আছে, সেখান থেকে ফুচকা খাবো। কিন্তু তারপর ভাবলাম চাটা খাওয়ার পর গরম জিনিস খেলাম, তারপরে গরম জিনিস খেয়ে আর এই ফুচকা খাবো, অ্যাসিড হয়ে যাবে, এইসব ভেবে ফুচকাটা স্কিপ করলাম। অন্য কোনো সময় আবার যখন ওখানে যাব, ওখানে তো মাঝে মাঝেই যাওয়া হয়, তো তখন ফুচকাটা আবার খাবো। ফুচকাটাও ওখানে দারুণ করে। আর এই চাটা ভিড়টা হওয়ার কারণটা কি জানো? এই চাটা এত দারুণ করে, এত সুন্দর করে, মানে দুধটাও ঠিকঠাক পরিমাণ দেয় আর এলাচ দেয় চায়ের মধ্যে। যাই হোক, যাই দিক, খেতে খুব সুন্দর হয়। তো আমরা চাটাকে এনজয় করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা ফিরে গেছি অনেকক্ষণ আগে। তোমরা তো দেখলে যে আমরা কোথায় গেছিলাম। গেছিলাম বলতে আমরা একটুখানি বেরিয়েছিলাম, মানে এমনি জাস্ট চাটা খেতে বেরিয়েছিলাম। আর ভাবলাম যে ফুচকাও খাবো, কিন্তু যেহেতু চা খেয়েছি গরম, তাই ফুচকাটা আর খাইনি। আর বাইরে সেরকম কিছু খাওয়াও হয়নি, শুধু চাটাই খেয়েছি। আর তারপরে আমরা বাড়িতে একটু গেছিলাম। তার আগে কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা মানে সেরকম কিছু না, ঘরের কিছু জিনিস ছিল কেনার, মানে কিনতে লাগতো, সেগুলো কিনেছি। প্লাস তার সাথে একটু বাড়িতেও ভাবলাম ঘুরে আসি, কারণ মার ফোনে কথা বলছিলাম মার সাথে, তো গলাটা ধরা ধরা লাগছিল। তো ভাবলাম যে জ্বর হয়েছে, মার শরীরটা খারাপ, তো সেই কারণে ভাবলাম একটু মার সঙ্গে দেখা করে আসবো, যেহেতু ওই রাস্তা দিয়ে গেছি, ওর ওপর দিয়ে গেছি। তো আসার সময় মার সাথে একটু দেখা করেও এসেছি। তো এসে তারপরে বেশ কিছুক্ষণ আগেই এসেছি, অনেকক্ষণই আগে এসেছি, আর ক্যামেরা অন করিনি তখন। ভাবলাম এবারে খেতে বসেছি, তো ক্যামেরাটাকে অন করে তোমাদেরকে বলে দিই যে আমাদের ডিনারে কী কী আছে দেখিয়ে দিয়ে তারপরে আমি মানে ভিডিওটাকে এখানেই এন্ড করব। তো চলো সেটা একটু দেখিয়ে দিই। যে তো দেখো এখানে রুটি আছে, আর এখানে আছে, আচ্ছা এখানে আছে আলু ভাজা, আর এটা হচ্ছে তোমার চিকেনটা কষা। এবারে চিকেন মানে চিকেন 2 থেকে 3 পিস মতো একটুখানি আমি সলিড রেখে দিয়েছিলাম, চিকেন একটু সলিড রেখে দিয়েছিলাম যে চিকেন রোল করব, পরে চিকেন রোল করব এই ভেবে রেখে দিয়েছিলাম। মাঝখানে একদিন চিকেন হয়েছিল, তো সেখান থেকে 3 পিস সলিড নিয়ে রেখে দিয়েছিলাম। সলিড পিস এমনিই খেতে খুব একটা ভালো লাগে না, তাই আলাদা করে রেখে দিয়েছিলাম। ওটাকে চিলি চিকেন বলছি, চিকেন রোল করবো বলে বেশিরভাগ আমি চিকেন রোলটাই করি, অন্য কিছু আর পকোড়া ফকোড়া করা হয় না।
তো চিকেন রোল করবো বলে রেখে দিয়েছিলাম। তো সেটা আজকে ভাবলাম শুধু আলু ভাজা দিয়ে রুটি শুকনো শুকনো লাগবে, তো এই চিকেন 3 পিস আছে, মানে সলিড এই এতটা মতো করে ছিল, ওই 3টে পিসে ওই গায়ে লাগা মতো করে করে নিয়েছি। দুজনে খাবো এমন কিছু তো লাগবে না, আর 2টো করে রুটি খাই, তো সেই কারণে ওইটা করে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর বেশি বকবক করছি না। আজকে ভিডিওটা এই অবধি থাক। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সবাই খুব ভালো থেকো। গুড নাইট, আজকের মতো টাটা, বাই বাই।